আজকের ভিডিওটা আমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব ডিজিটাল ইন্ডিয়া পোর্টালের থেকে আপনি একদম কম খরচে একটা প্যান কার্ড কীভাবে আবেদন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ। সবাই একটুখানি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়। যদি আপনারা এই চ্যানেলগুলো ভালো লাগে বা হয়তো এই ভিডিওগুলো দেখে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার আইডিটা লগ ইন করে নেবেন। তারপর দেখবেন আপনার নাম আসবে, এখানে আপনার ওয়ালেটে টাকা থাকতে হবে। তো আমার এখানে 220 টাকা আছে। তো এখানে তারপর আপনি সার্ভিসে ক্লিক করবেন, প্যান কার্ড আছে এই প্যান কার্ডের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে এনএসডিএলএস ক্লিক করে দেবেন। তো এই পপ আপ আসবে, পপ আপটা কেটে দেবেন। নিউ প্যান কার্ড আমি যেহেতু অ্যাপ্লাই করতেছি, নিউ প্যান কার্ডের মধ্যে দিলাম। তারপর এখানে ইন্ডিভিজুয়াল প্যান কার্ড, এখানে ইন্ডিভিজুয়ালের মধ্যে প্রথম অপশনটার মধ্যে এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এ ধরনের পপ আপ আসবে, পপ আপটা কেটে দেবেন। তারপর এখানে একটা ফর্ম খুলে আসবে। এই ফর্মের মধ্যে আপনি সিটি সিলেক্ট করতে হবে, আপনি কোন সিটিতে বিলং করেন। তো সেই সিটির নামটা এখান থেকে ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি গুয়াহাটি এলাকায় থাকি, তো এখানে আমি গুয়াহাটি বেছে বেছে এখানে ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এআই কোড, এরিয়া কোডটা আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন, অটোমেটিক আসবে। এগুলো যা কিছু আছে এগুলো অটোমেটিক আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দ্বিতীয় অপশনটি আপনার টাইটেল। আপনি যদি মেয়ে মানুষ হয় তাহলে শ্রীমতী দেবেন, এবং যদি পুরুষ হয় তাহলে শ্রী দিবেন। তারপর ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এবং লাস্ট নেমটা ম্যান্ডেটরি, এই দুইটা ম্যান্ডেটরি আপনি এখানে বসিয়ে দেবেন। আমি যেভাবে এই যে বসিয়ে দিতেছি, আপনারাও এরকম আধার কার্ড দেখে সেই হিসেবে বসিয়ে দেবেন। তারপর হলো এটা মেল ফিমেল অটোমেটিক আসবে, তবু যদি হয় আপনার ক্লিক করে নেবেন। তারপর ডেট অফ বার্থটা এখান থেকে আধার কার্ড থেকে বসিয়ে নেবেন। তারপর বাবার নাম, তো ফাদার নেম যেটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপর লাগবে মাদার নেম। তো এখানে মাদার নেমটাও এরকম সেম একই, ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা, এখানে লাস্ট নেমটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে রেসিডেন্স অটোমেটিক আসবে। আপনি এখানে ফ্ল্যাট নাম্বার, ঘর নাম্বার বা হয়তো আপনার অ্যাড্রেসটা সম্পূর্ণ আধার কার্ডের মধ্যে যেভাবে আছে সম্পূর্ণ দেখে দেখে আপনি এখানে ফিল আপ করে দেবেন। তো ফিল আপ করে দেওয়ার পর আপনি একটা কথা মাথায় রাখবেন, যেগুলো বস্তু আপনি ফিল আপ করতেছেন অবশ্যই ক্যাপিটালে করলেও হবে বা হয়তো মধ্যে স্মল লেটার করলেও হবে, তবে এগুলো ভুল করবেন না। এগুলো সব সময় শুদ্ধ করে এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। তো যদি ভুল হয়ে যায় তবুও আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে যে কিভাবে আপনি ভুল হয়ে গেলেও শুদ্ধ করা যায়। তবে যাই হোক, সেই অপশনটি শেষ হয়ে গেল। তারপর ফোন নাম্বার এবং এইখানে দেখুন আধার কার্ড, আপনার যার নামে প্যান কার্ডটা অ্যাপ্লাই করতেছেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে অটোমেটিক নো ইনকাম থাকবে। তারপর এখান থেকে আপনি ডিওবি, যেটা মানে ডেট অফ বার্থ হিসাবে যেটা আপনি ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে হিমসেলফ হারসেলফ ওকে করে দেবেন, আর নামটা এখানে ভেরিফাই হয়ে যাবে, প্লেসটা না জায়গা দিয়ে দেবেন। লাস্ট পর্যায়ে আপনার 107 টাকা কাটবে, এখান থেকে আপনি সাবমিট করে দেবেন। এইখানে দেখুন এই যে এ ধরনের একটা পেজ খুলে আসবে। এখান থেকে আপনি আরও একবার ক্রস চেক করে নেবেন। যদি এখানে আপনার কোনো ভুল ত্রুটি থাকে বা হয়তো আপনার যদি কোনো টাইপিংয়ে মিস্টেক হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকেও আপনি কারেকশন করে নিতে পারেন। তো দেখুন আমি একবার ক্রস চেক করে নিতেছি, কারণ এই ক্রস চেক করার সাথে সাথে আপনার কনফিডেন্সটা বাড়বে, কারণ আপনার যেন ভুল নাই সেই হিসেবে আপনি একদম 100% কনফিডেন্সে থাকতে পারবেন। তো সেই হিসেবে আমি একবার করে সব বস্তুগুলো যেবারই প্যান কার্ড অ্যাপ্লাই করি তখন আমি এগুলো একবার করে চেক করে নিই। তো অল্প দেরি হোক প্রথমতেই, কিন্তু শেষে যেন অসুবিধা না হয়। তো যাই হোক, আমার এগুলো সব কিছু দেখে নিলাম। তো দেখে নেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করে আমি নিচের দিকে চলে আসব। তো আধার কার্ডটা ভালো নাম্বার, ভালোভাবে আমি পর্যবেক্ষণ করতেছি, কারণ একটা নাম্বার উল্টো পুল্টো হয়ে গেলে অসুবিধা হবে। তারপর এখান থেকে কনফার্ম অ্যান্ড পেতে ক্লিক করে দেব। তো যদি আপনি চান এখানে এডিটে অপশনের মধ্যে গিয়ে আপনি আবারও এডিট করতে পারেন, কিন্তু আমার এখানে হয়ে গেছে কনফার্ম টু পে বলে আমি এখানে মারলাম। তারপর এখান থেকে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপলোডের মধ্যে ক্লিক করে দেবেন। আপলোডে যখন ক্লিক করবেন দেখুন এই যে আমি এইমাত্র যেটা অ্যাপ্লাই করলাম সেখান থেকে এটা ডাউনলোড করতে হবে, যেটা ফর্ম ফিল আপ করে দিলাম সেই ফর্মটা আমি ডাউনলোড করতে হবে। তো আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পরে আপনি এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ অলরেডি রয়ে থাকবে। তো শুধুমাত্র আপনার সিগনেচার এবং ফটো
2 কপি ফটো এবং একটা সিগনেচার বসাতে হবে। তো এগুলো করে নিতে হবে, আপনি ডাউনলোড করে তারপর এগুলো বের করে মানে প্রিন্ট আউট করে তারপর এগুলো লাগিয়ে নেবেন এবং সিগনেচার করে নেবেন। তো আমি সব কিছু করে নিলাম, তারপর এখন আমি করব আপডেট। তো আপডেট করতে গেলে আবারও আপডেটের মধ্যে ক্লিক করবেন, আপলোডের মধ্যে সরি আপলোডের মধ্যে এখানে আবার দেখবেন আপলোডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন, কারণ আমার সব কিছু ঠিক হয়ে গেছে। এখন আমি ওগুলো কাজ করে নিচ্ছি। যদি আপনারা চান সেই হিসাবে যদি আপনি ভিডিও চান অবশ্যই কিভাবে করতে হয় আমি দেখিয়ে দেব, আপনারা যদি চান কমেন্টে জানাবেন। তো যাই হোক, এই যে দেখুন প্রথম অপশনে এটা ফ্রন্ট পেজটা লাগবে, দ্বিতীয় এটার মধ্যে দ্বিতীয় পেজটা মানে 2 নম্বর পেজটা, তারপরে এখানে আধার কার্ডটা লাগবে এখানে, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এগুলো কিন্তু 2 এমবির নিচে হতে হবে, মানে কমেও 200 ডিপিতে এগুলো সিলেক্ট রাখতে হবে। আর এমবি ম্যাক্সিমাম 2 এমবি হতে হবে, তার কম হলে অসুবিধা নাই, মিনিমাম 500 এমবি, 500 কেবি সরি। তো তারপর এখানে আমি ডেট অফ বার্থের জন্য একটা জন্ম সার্টিফিকেট দিয়ে দিলাম, তারপর এখানে আপডেট নিউ বলে অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। তো আপনারাও এইভাবে করে দেবেন, একদম সহজ, অল্প সময়ের ভিতরে আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন আমার লাইভ প্রুফ দেখাচ্ছি, আমি একটু কাটাকাটি করতেছি না এখান থেকে, ঠিক আছে। তো দেখুন এখানে আমি ক্লিক করার পর অল্প লোডিং হবে, লোডিং হওয়ার পর এখানে একটুখানি মানে একটা নতুন করে পেজ চলে আসবে। দেখুন আমি যেটা হয়তো আপলোড করেছি সেই আপলোড ফর্মটি এখানে আমার চলে আসলো, এখানে পপ আপ আসলো, পপ আপটা কেটে দেবেন। তারপর এখান থেকে প্রথম অপশন স্টেপ 1 যেটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানেই যে কলমের মতো যে চিহ্ন দেখা যাচ্ছে এটা আপনি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবেন, এখানে এই ফটোটি সিলেক্ট হয়ে গেল। তখন এটা হওয়ার পর আপনি দ্বিতীয় অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, সেকেন্ড স্টেপের মধ্যে ক্লিক করার পর আপনার ফটোটা কেটে এখানে চলে আসলো। তারপর তৃতীয় অপশনে ক্লিক করবেন, ওকে, আবারও ওকে, এখানে দুইবার কি ওকে করার পরে এটা সেভ হয়ে গেল। তারপর এখন নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনার যেহেতু সিগনেচারটা কাটতে হবে, তো সিগনেচার আছে দ্বিতীয় পেজটায়, তো এটা আপনি সেম একইভাবে ড্র্যাগ করে তল দিকে মানে নিচের দিকে আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন। তো এখানে সিলেক্ট হয়ে গেল, তারপর আবার উপরে যাবেন, উপরে গিয়ে আপনার মানে এটা যে 4th স্টেপ আছে এই 4th স্টেপে আপনি ক্লিক করে দেবেন, সিগনেচারটা চলে আসলো। এখানে আপনার 5th স্টেপে এখন ক্লিক করতে হবে। তো ওকে ওকে দুইবার ওকে করে দেবেন, সেভ হয়ে গেল। এখন লাস্ট স্টেপ আপনার ফলো করতে হবে, এখানে যে একটা মানে সিগনেচারের পাশে যে আপনি একটা ডায়লগ বক্স দেখতেছেন, এই ডায়লগ বক্সের মধ্যে আপনি যার প্যান কার্ডটা অ্যাপ্লাই করবেন তার জন্ম তারিখের মানে জন্ম বছর কত সালে মানে জন্ম হয়েছে সেই বছরটা আপনি ফর্মের মধ্যেও দেখে নিতে পারেন, কিংবা আপনার কাছে যদি আধার কার্ডটা আছে অবশ্যই এই আধার কার্ডের থেকে আপনার জন্ম মানে বছরটা এখানে বসিয়ে দিয়ে আপনি ফাইনাল সাবমিট করতে হবে। তো আমি এখানে জন্ম বছরটা যেটা আছে সেই বছরটা আমি এখান থেকে বসিয়ে নেব। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, এই ধরনের ভিডিও আপনার যদি ভালো লাগে অবশ্যই, যদি একটুখানি উপকার হয়ে থাকে ভিডিওগুলো দেখে, তাহলে অবশ্যই লাইক করবেন। তারপরে আপনারা শেষ পর্যন্ত দেখেন আরও স্টেপ আছে। তো আপনি এখান থেকে হয়ে গেল, তারপর আপনার এই যে রিসিপ্টের মধ্যে ক্লিক করবেন, রিসিপ্টের মধ্যে ক্লিক করার পর দেখুন সব কিছু হয়ে গেছে কিন্তু রিসিপ্টটা জেনারেট এখনও হয়নি। এখানে হয়তো কিছু সময় নেয়, 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় নেবে, কিংবা আপনি একদিন পর লগ ইন করার পরে আপনার অটোমেটিক এখানে যদি কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে তাহলে অবশ্যই জেনারেট হয়ে যাবে। তখন এই ধরনের ডাউনলোড রিসিপ্ট বলে অপশন আসবে, সেখানে আপনি যদি ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে রিসিপ্টটা। তো সেখান থেকে আপনি আধা অংশ কেটে আপনার কাছে রেখে দেবেন এবং আধা অংশ যে কাস্টমারের জন্য অ্যাপ্লাই করছিলেন তার কাছে দিয়ে দেবেন। তো এইভাবে আপনার সম্পূর্ণ প্রসেসটা দেখালাম। যদি আপনার কাছে একটুখানি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন যদি আপনারা ডকুমেন্টসগুলো রেডি করতে অল্প অসুবিধা হয় তাহলে কিভাবে রেডি করা হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও নিয়ে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।